হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সকাল 7:30। কে বলবে পুরো মেঘলা হয়ে কালো হয়ে আছে আমাদের এখানে। তো দেখতে পাচ্ছেন হালকা ঝিঝে বৃষ্টি হয়েছে, তার সঙ্গে পুরো এখানে বোঝা যাচ্ছে না কিন্তু মেঘ পুরো কালো হয়ে আছে। তো চলুন রান্নাবান্না শুরু করতে হবে। ভাতটা প্রথমে বসিয়ে দেবো, তারপরে কাজবাজ শুরু করবো, থালা বাসন মাজবো। দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিলাম। এবার রান্নার জিনিসপত্রগুলো কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর থালা বাসন মাজবো। তো চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, এদিকে হচ্ছে কলজে ফ্রিজে ছিল বের করে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি। তো কলেজের সঙ্গে এই পটল আলু একটু কষা করব। তো চলুন, কলেজটা আমার লবণ দিয়ে জাল দেওয়া ছিল ফ্রিজের মধ্যে। চলুন রান্নাটা বসিয়ে দিই। প্রথমে হালকা করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবো প্রেসার কুকারের মধ্যে, কারণ একদমই সময় নেই, তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয়। তো চলুন। তো দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো কাটতে কাটতে আমার ভাত হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিলাম। আর এদিকে আমি সবজিগুলো একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে অল্প লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প জল দিয়েই দিয়েছি। তো চলুন এটা ঢাকনা দিয়ে সিদ্ধটা করে নিয়ে হালকা একটু সিদ্ধ করে দেবো শুধু। তো দেখতেই পাচ্ছেন থালা সময় সব নিয়ে নিয়েছি, ধুয়ে নেবো। তো চলুন এখন ধুয়ে নিই। এদিকে আমি একটু লবণ দিয়ে না সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সবজিগুলো। তো চলুন এখন সব ধুয়ে নিই। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালা সময় সব নিয়ে নিয়েছি। তো চলুন তরকারিটা বসিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে পটল আলু আর কলিজা একটু হালকা লবণে সিদ্ধ করতে দিয়েছি, সেটা এবার ঢেলে কষিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা, দিয়ে দিয়েছি। এবার এটা ভালো কষিয়ে নেবো একটু মশলার সঙ্গে, সমস্ত সবজি আলু মাংস মানে কলিজা ভালো করে একটু কষিয়ে নেবো। একটু মাখা মাখা তরকারি হবে, খুব ঝোল ঝোল হবে না। এটা ভাজা করলেই ভালো হয়, কিন্তু ভাজা করলে আবার একটু ডাল করতে হবে, সেই কারণে আমি আর করি নি, আমার সময় নেই একদমই। আমি না এই রান্না করতে এই মশলা করতে করতে ব্রাশটা করে নিয়েছি। এবার এই অল্প একটু জল দিয়ে স্নানটা করতে যাবো। কাজের ফাঁকে ফাঁকে প্রচুর কাজ করতে হয় আমাকে, সব তো ক্যামেরা করা যায় না, আর সব ক্যামেরা করা সম্ভব নয়। একটু এই কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে চলে যাবো স্নান করতে। স্নান করে এসে ভাত খেয়ে চলে যাবো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, খুব বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ কালো হয়ে গেছে, আমাদের দুনিয়া পুরো অন্ধকার হয়ে গেল। বড় ছেলে পড়তে গেছে সকাল 7টায়, ও এখন বৃষ্টিতেই গিয়েছে, রেনকোট পরে চলে গেছে। আজকে স্কুল যাবে না আমার বড় ছেলে, ও পরে চলে আসবে বাড়িতে, বলে মা স্কুল যাবো না। সেই কারণে আজকে টিফিন করে দিয়ে নেই, আপনার সঙ্গে টিফিনটা শেয়ার করে নিই, সেই কারণে একটু কিশমিশ খেয়ে চলে গেছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। তো জল দিয়ে চলে গেছিলাম স্নান করতে, এই সবে আসলাম, স্নান করা হয়ে গেল আমার। স্নান করা হয়ে গেলে তার মধ্যে আবার রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো দেখুন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে, দারুণ একটা স্মেল বের হচ্ছে। আমি কিন্তু কিছুই দিইনি, জাস্ট আদা রসুন কাঁচা জিরে মরিচ একটু গরম মশলা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা, একটু শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সব রকম দিয়েছি, যেহেতু কলেজে একটু ঝাল খেতে ভালো লাগে। যদিও গুঁড়ো লঙ্কাটা ইউজ করি না, আমি খুব একটা গুঁড়ো লঙ্কা দিইনি। তো দেখুন রান্না কমপ্লিট, এবার ভাত খাবো। ভাতও কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার। তো চলুন একটা ভাত খেয়ে নিই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বের হতেই ভালো লাগছে না। বড় ছেলে স্কুল যাবে না, ছোটো ছেলেকেও স্কুলে পাঠাবো না আজকে, দুই ভাই থাকবে। ওর বাবা তো এখনও ঘুমাচ্ছে, যাবে এবার, বললো 10টার সময় ভাত খাবে। মানে ওর বাবা তো ঘুম থেকে উঠে স্নান করেই ভাত খেয়ে চলে যায়, আর আমি সেই উঠেছি ভোর 5:30। কালকে রাত 2:30 পর্যন্ত এডিটিং করেছে, এডিটিং করে তারপরে শুয়েছে। এখন আমার ভিডিও ছাড়তে পারিনি, 9টা বাজে, এখনও ভিডিও ছাড়তে পারিনি, জানি না কখন ছাড়বো, হয়তো সব ভাত খেয়ে যদি সময় পাই ছাড়বো, ছেড়ে স্কুল চলে যাবো, আর নয়তো স্কুল থেকে এসে ছাড়বো। চলো কমপ্লিট, এক মিনিট ভাত খেয়ে চলো, পরে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভাত খেতে চলে এসেছি। তো ভাতটা দেখতে পাচ্ছেন লাল লাল মতো হয়ে আছে, তার কারণ কালকে রাত্রে যে ভাত করেছিলাম না, ভাতটা আমি ফ্যান গেলে আর একটু বাথরুমে গিয়েছিলাম, আর গ্যাসটা একটু আসতে দিয়ে যাবো কোথায়, গ্যাসটা জোরে দিয়ে চলে গেছে, ভুলে গেছি। তো সেখানে আমার প্রেশার কুকারের ভাতটা একটু বসে গেছিলো, মানে পুড়ে গেছিলো। তো এক মুঠো ভাত ছিল, ওরা তো কেউ খাবে না, আমাকেই খেতে হবে। আরও এক মুঠো ভাত এখন আছে, আমি তো স্কুল যাওয়ার সময় বেশি ভাত খাই না, অল্প একটু ভাত খাই। তো কী করবো, আমি তো
গৃহিণী না, এসব ফেলতে পারি না, তো সেই কারণে খেয়ে নিচ্ছি। তো চলুন এক মুঠো ভাত খেয়ে নিই। আর আমার রান্নাটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন, কত সুন্দর, বেশ মাখা মাখা তরকারি হয়ে গেছে, খেতে খুব ভালো লাগে। তো চলুন ভাতটা খেয়ে নিই, আবার ফিরে আসবো পরে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন স্কুল থেকে চলে এসেছে, এখন বাজে হচ্ছে বিকাল 4টে। এসেই সঙ্গে সঙ্গে শাড়িটা খুলে নিয়ে বিছানাটা করে নিয়েছি, নিয়ে ঘরটাকে ঝাঁট দিচ্ছি। এখনও কিন্তু খাইনি আমি। তো সঙ্গে সঙ্গে কী নাম জানি, আমি খাওয়াটা পরে করি, কারণ বিছানা আর ঘর ঝাঁটাটা থাকলে কি হয়, বাচ্চারা এসে একটু বসতে পারে, আর আমি তখন ওইদিকে খাওয়াটা করতে পারি। তো সেখানে ফার্স্ট কাজ হচ্ছে এসেই তাড়াহুড়ো করে আমি শাড়িটা খুলেই আমি বিছানা ফার্স্ট করে নিই। বিছানা করে নেওয়ার পর তারপরে ঘর ঝাঁট দিই। তো দেখতে পাচ্ছেন ঘরটা ঝাঁট দিচ্ছি, ক্লিন করে নিয়েছি। আর যখন ছুটির দিনটা করে যখন মুছি, বা হয়তো সকাল টাইমে মাঝে মাঝে মুছে নিই, কিন্তু এই বিকাল টাইমে না মুছতে পারি না, কারণ ভিজে থাকে বাচ্চারা। এই ঠান্ডা ওয়েদার এখন চলছে না, ঠান্ডা ওয়েদারে বাচ্চা একটু শোয় বলছি, আমি শুয়ে ভয়েস দিচ্ছি, তো সেই কারণে আমি বলছি শোয়। তো ঘুমো পেয়ে আছে খুব, আজকে সকাল সকাল শুয়েছি, খুবই রাত করিনি। এখন বাজে হচ্ছে 12:20, সরি 12:20, 12:30, 12:20 আমি ভিডিও শেষ করেছি, তাও ভয়েস দিচ্ছি আবার। তো এই ভয়েসটা তো আমি সঙ্গে দিতে পারি না, তোমার বাচ্চারা আসবে বলে পরে আমি ভয়েসটা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ঝাঁটটা হয়ে গেছে, এবার ভাত খেতে বসে পড়লাম। অলরেডি আমার স্টুডেন্ট চলে এসছে, সেখানে আমি ভয়েসটাও দিতে পারছি না। বাচ্চা বসে আছে, আমি এদের ভাত খাচ্ছি, খিদে পেয়েছে এত বড়, খেয়ে নেই মতো। তো পটল আলু দিয়ে কলেজা কষা হয়েছে, খুব সুন্দর হয়েছে, সবাই বলছে খেতে। চলুন চটপট খেয়ে নেই, এক মুঠো খেয়ে না খেলে পড়াতে পারবো না, কারণ সকালবেলাটা করে খাই নেই, তারপরে চলে গেছে, এক মুঠো খেয়ে চলে গেছিলাম। তো এবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি দুধ জাল দিতে এসেছি। এটা পড়ানোর পরে এখন বাজে সন্ধ্যা 7টা, সন্ধ্যা 7টার সময় একটা বার খালি হয়ে যায়, তো সেই ফাঁকে আমি একটু টুকরো দুধ জাল দিতে এসেছি। ভাবলাম ছোটোবাবু আমার খাবে, দুধ জাল দিয়ে রাখলে খেয়ে একটু কিছু বিস্কুট হোক, হরলিক্স হোক, জাল দিয়ে একটু খেয়ে নেয় বাচ্চা আমার। তো দেখতে পাচ্ছেন দুধ আমার জাল দেওয়া হয়ে গেছে, মধ্যে আছে। তো গ্যাসটাকে আমি অফ করে দিলাম, দিয়ে এবার একটু আম খাবো সন্ধ্যাবেলা। তো আমটা আমি বের করে রেখেছিলাম বিকালে, তো ভাবলাম একটু পরে খাচ্ছি। পরে করতে গেলে খাওয়াই হয় না, সেই সন্ধ্যা 7টার সময় খেয়েছি। তো 7টার সময় আমার একটা ব্যাচ খালি হয়, আবার 7টা থেকে 8টা ব্যাচ চলে, তো ওই ফাঁকে একটু ফ্রি হয়ে যদি সময় পাই। দেখতে পাচ্ছেন চলে এসেছি, এখন বাজে রাত 11টা। তো ওর বাবা নাইট চলে গেছে 9টার সময়, তো আমি পড়ে উঠেছি, হয়ে গেছে পড়াচ্ছিলাম, আমার বাবা চলে গেছে। আর সাড়ে সময় উঠেছি, উঠে একটু শুয়েছিলাম, তারপর ছোটোটাকে একটু পড়াচ্ছিলাম, পড়ে 11টার সময় চলে এসেছি। তো ছেলে দেখুন পড়ে এসছে, ছেলে পড়ে এসে একটা ডিম ভাজা করে তেল ফেল ভর্তি করতে সব ডিম ভাজা করে ভাত খেয়ে নিয়েছে, ওকে ভাত খাইয়ে নিতে বলেছে। আর সে কলেজে পটলে রান্না করেছিলাম, যা তরকারি ছিল বলে তুই খেয়ে নি, আমি তো স্কুল থেকে ভাত খেয়েছি, সেই কারণে আমি খাবো না, আমি স্কুল থেকে ভাত করে রাত্রে করে খেতে চাই না। তো সেই কারণে ও ভাত খেয়ে নিয়েছে, নিয়ে ও এখন কম্পিউটার বসে আছে, কম্পিউটার গেম খেলছে একটু। আর দুধটা একটু গরম করছি ছোটোটাকে খাওয়াবো বলে। আর একটা জিনিস দেখুন দেখাচ্ছি, একটা জিনিস স্পেশাল জিনিস তৈরি করেছি, এটা এক্ষুনি তৈরি করে নিয়ে এসেছি। তো এটা দেখতে পাচ্ছেন কি, এটা একটা হচ্ছে মুড়ির ছাতু তৈরি করেছি। তো মুড়ির ছাতু আমি আমার বড় ছেলেকে না ছোটোবেলায় খুব করে খাওয়াতাম, ছোটো ছেলেকেও খাওয়াতাম, কিন্তু ছোটো ছেলেটার সময় অত সময় পায় না বলে আর খাওয়াতে পারি না। আর এতে কাজু বাদাম দেওয়া আছে, কিশমিশ দেওয়া আছে, আমন্ড বাদাম দেওয়া আছে, মানে বেশি নয়, এক্ষুনি খাওয়া তো দুটো দিয়েছি, বেশি খাওয়াবো না। দিয়ে গুঁড়ো করে নিয়ে এসে এবার দুধটা গরম করে নিয়ে এর মধ্যে দুধ দিয়ে, এটা তো মিক্সচার মেশিন এটা এখানে নামিয়ে নেবো, একটা ছোটো বলে নিয়ে নেবো, নিয়ে ভালো করে দুধ দিয়ে মাকে খাইয়ে দেবো। এটা বাচ্চাদের খুব পুষ্টি, প্রচুর পুষ্টি। আপনাদের যাদের বাড়িতে বাচ্চা আছে এইভাবে করে খাওয়াবেন, প্রচুর পুষ্টি পাওয়া যায় এতে। তো চলুন দুধ অল্প গুলে নিয়ে পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি অল্প করে নিয়েছি, বেশি নিয়ে নিই, কারণ আমার ছেলে তো পুরোটা খাবার ওটু রেখে দেবো, একটা কন্টেনার করে রেখে দেবো, আর কালকে খাওয়াবো। তো আজকে অল্প করে নিয়েছি, যদি খায় তো খেয়ে দেবো, কিন্তু পুরোটা গুলে তো কোনো লাভ নেই, বেকার আমিও তো খাবো না, কেউ খাবে না, সেখানে অল্প গুলে দেবো, যতটা লাগবে খাবে, আর যদি না খায় তাহলে আমি কন্টেনার করে রেখে দেবো। তো এইভাবে কি সুন্দর করে গুলে নিলে বাচ্চারা খুব খেতে ভালোবাসে। আমার বাবু তো ছোটোবেলায় খুব খাওয়াতাম আমি, ইয়াম্মি করে খেয়ে নেবে আমার ছোটো বাবুটা। এখন বড় হয় ইয়াম্মি করে না। তো চলো ভালো গুলে খাইয়ে দিই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছেলেকে মুড়ি খাইয়ে দিয়েছি, যে গুঁড়ো করেছিলাম।
খাইয়ে দিয়েছি, আর ও খাইনি, যদি অল্প খেয়েছে, আর বাদবাকিটা আমি খেয়ে নিয়েছি। তো এখন বাজে হচ্ছে 11:15। তো আমি একবার মুড়ি নিয়েছি, একটু চাঁচুতে খেয়ে নেবো, রাতে ভাত খাবো না, কারণ বাবা নেই, আর স্কুলে এসে ভাত খেয়েছি, তো আর ভাত খেতে ভালো লাগছে না। চাঁচু ভেবেছিলাম শশা কুচে, বাবা বলে কে কুচবে, ফ্রিজের মধ্যে আছে, বলে কে কুচবে আর কে খাবে, দাঁড়া বাবা, পড়ে গেল আমার ছেলের জ্বালায়। একটু চাঁচুর মুড়ি খেয়ে নেবো, নিয়ে আর শুয়ে পড়বো সকাল সকাল, ভালো লাগছে না আজকে, একটু সকাল সকাল শুয়ে পড়বো, 8 করে শুয়ে পড়বো। তো চলুন এগুলো খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখন বাজে, আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছি, এখন হচ্ছে 12:20 বাজে। তো বাবা তো নেই, নাইটে গেছে, কালকে মর্নিং করে তারপর দুপুরে ফিরবে। আমার সঙ্গে যদিও দেখা হবে না, কারণ আমি তো স্কুল চলে যাব, বলেই গেছে যে তুমি রান্নাবান্না করে যেও, আমি দুপুরে এসেই খাবো। তো যাই হোক, দুপুরে এসে খাবে, আবার সে হয়তো অন্য কোথাও যাবে, হয়তো বলতো তুমি রান্না করে রাখবো, আমি এসেই খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো। আমি ঠিক আছে, তো রান্না করে রাখতে হবে। রান্না তো আমার সকাল 9টার মধ্যে করতেই হবে, ওর বাবা থাকুক আর না থাকুক, কিছু করার নেই, কারণ আমি খাবো, ছেলেরা খাবে, বাচ্চারা খাবে, সবাই খাবে। তো যাই হোক, চলো ভিডিও এখানে শেষ করে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি করে সময় দেবেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। আমার ছেলে খুব দুষ্টুমি করছে, প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে দেখবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি এবং লাইক দিই, সেই তুলনায় আমার ভিডিওতে কিন্তু সেরকম লাইক পড়ে না, ফুল ওয়াচ তো করেন না, আমি জানি, কারণ আমার ভিডিও করে ভালো হয় না, কিন্তু কী করবো, আমি যতটুকু সময় পাই ততটুকুই আমি সেই রকম ভিডিও করার চেষ্টা করি, আমার যতটুকু হয়। পরে ভয়েস দিলে অনেকে বলছে সুন্দর হয়, কিন্তু আমি সত্যি পরে ভয়েস দিতে পারি না। তো চলুন আমি এখানে শেষ করে দিলাম। আমি অনেক সময় দেখবেন আমি ভয়েস দেওয়া দিতে সময় পাই না বলে যেরকম থাকে সেরকমভাবেই দিয়ে দিই, কারণ অনেক রাত 1টা-2টার সময় শুয়ে না, আবার ভয়েস দেওয়া একদম সময় হয়ে ওঠে না। আজকে তো ওর বাবা নেই বলে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে, বাবা থাকলে আমার বেশি রান্নাবান্না করলে বেশ সময় লাগে, আজ তো কোনো রান্না করিনি, সেই কারণে আমার তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি বলতে এখন 12টা 20 বেজে গেছে। তো যাই হোক, চলুন ভিডিও এখানে শেষ করে দিলাম। ভালো সুস্থ পরিবারকে বেশি করে সময় দেবেন। টাটা, বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।